দাবি আদায়ে রাষ্ট্রীয় শোক প্রত্যাখ্যান, নতুন কর্মসূচি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতায় নিহতদের স্মরণে সরকার ঘোষিত রাষ্ট্রীয় শোক প্রত্যাখ্যান করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। 9 দফা দাবি আদায়ে আজ মঙ্গলবার একক বা ঐক্যবদ্ধভাবে লাল কাপড় মুখে ও চোখে বেঁধে ছবি তোলা এবং অনলাইনে প্রচার কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সোমবার রাতে আন্দোলনের সমন্বয়ক মোহাম্মদ মাহিন সরকার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কর্মসূচির কথা জানান। বিজ্ঞপ্তিতে বলা হয়, চলমান কোটা সংস্কার আন্দোলনে দেশজুড়ে সাধারণ শিক্ষার্থীদের যৌক্তিক দাবিকে কেন্দ্র করে নির্বিচারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে শত শত শিক্ষার্থীর মৃত্যু ও হাজার হাজার ছাত্র জনতা আহত হয়ে যখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, তখনও শিক্ষার্থীদের দাবি মেনে না নিয়ে 71-এ হানাদার বাহিনীর মতো মধ্যরাতে বাসাবাড়িতে রেড ব্লকের মাধ্যমে নিরপরাধ শিক্ষার্থীদের তুলে নিয়ে রিমান্ডের নামে মধ্যযুগীয় কায়দায় বর্বর নির্যাতন চালানো হচ্ছে। এতে আরো বলা হয়, বর্তমান সরকারের কর্তা ব্যক্তিরা সংকট নিরসনে শিক্ষার্থীদের দাবি মেনে না নিয়ে প্রতিদিনই নির্মমভাবে শিক্ষার্থীদের দমন, নিপীড়ন ও মানুষের জীবন থেকে রাষ্ট্রীয় সম্পদকে অধিক গুরুত্ব দিয়ে সরকারের নিয়ন্ত্রিত মিডিয়ায় প্রচার করছে এবং মিডিয়ার সামনে দেয়া সরকারের কর্তা ব্যক্তিদের মায়াকান্নার প্রচার করছে। রাষ্ট্রীয় বাহিনী গণহত্যা ও নির্যাতনের বিচার না করে সাধারণ শিক্ষার্থীদেরকে নিয়ে প্রতিদিন যে নির্মম উপহাস করা হচ্ছে, তার প্রতিবাদে শিক্ষার্থীদের দাবি আদায়ের লক্ষ্যে দেশব্যাপী শোক প্রত্যাখ্যান করে মঙ্গলবার লাল কাপড় মুখে ও চোখে বেঁধে ছবি তোলা এবং অনলাইনে ব্যাপক প্রচার কর্মসূচি করার জন্য অনুরোধ করছি বলা হয় বিজ্ঞপ্তিতে। সোমবারে কর্মসূচি সফল করে দেশবাসীকে শিক্ষার্থীদের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানানো হয়। শিক্ষার্থী আন্দোলন, বিভিন্ন স্থানে বিক্ষোভ, লাঠিপেটা, আটক। রাজধানী সহ দেশের বেশ কিছু স্থানে শিক্ষার্থীদের বিক্ষোভ কর্মসূচিতে বাধা ও হামলার ঘটনা ঘটেছে। গতকাল সোমবার ঢাকা সহ কয়েকটি স্থানে শিক্ষার্থীদের মিছিলে ছাত্রলীগ হামলা চালিয়েছে এবং পুলিশ লাঠিপেটা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় কিছু শিক্ষার্থীকে আটক করা হয়। চট্টগ্রামে সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে। কুমিল্লায় আন্দোলনে যোগ দিতে যাওয়ার সময় এক শিক্ষার্থী পায়ে গুলিবিদ্ধ হয়েছে। কে বা কারা ওই ছাত্রকে গুলি করেছে তা কেউ বলতে পারছে না। সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়কের কাছ থেকে জোর করে আন্দোলন প্রত্যাহারের বিবৃতি আদায়, সারা দেশে বিনা বিচারে হত্যা, গুম, খুন, মিথ্যা মামলা ও গণগ্রেপ্তারের প্রতিবাদে গতকাল সারা দেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছিলেন মুক্ত থাকা কয়েকজন সমন্বয়ক। ঢাকা সহ কয়েকটি স্থানে বিক্ষোভ কর্মসূচি চলাকালে বাধা ও হামলার খবর পাওয়া গেছে। ঢাকার লাঠিপেটা, আটক। বিক্ষোভ ঘিরে গতকাল সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় ছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের অবস্থান। কিছু এলাকায় বিক্ষোভকারীরা জড়ো হওয়ার চেষ্টা করলে বেশ কয়েকজনকে আটক করা হয়। একটি জায়গায় লাঠিপেটার ঘটনাও ঘটেছে। গতকাল সকালে ঢাকার 8টি স্থানে বিক্ষোভ কর্মসূচি হবে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান সমন্বয়কারা। এই স্থানগুলো হলো সায়েন্স ল্যাব, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় 8 নম্বর গেট, জাতীয় প্রেস ক্লাব, উত্তরার বিএনএস সেন্টার, মিরপুর 10, মিরপুরে ইসিবি চত্বর, রামপুরা ও মহাখালী। উত্তরা থেকে প্রথম আলোর গাজীপুর সংবাদদাতা জানান, সেখানে সকাল থেকে বিভিন্ন মোড়ে পুলিশ অবস্থান নিয়েছে। বিভিন্ন রাস্তা ও গলিতে কিছু মানুষকে দেখা যায়, তবে মূল সড়কে কাউকে বিক্ষোভ কর্মসূচিতে নামতে দেখা যায়নি। দুপুরে ইসিবি চত্বরে জড়ো হওয়া একদল বিক্ষোভকারীকে আটক করে পুলিশ। সেখানে জড়ো হওয়া আরেক দল বিক্ষোভকারীকে পুলিশ লাঠিপেটা করে সরিয়ে দেয়। দুপুরে ইসিবি চত্বরে দায়িত্বরত পুলিশের একজন কর্মকর্তা বলেন, কয়েকজন বিক্ষোভকারী গলি থেকে ইট পাটকেল ছুঁড়েছিল, পরে পুলিশ তাদের সরিয়ে দিয়েছে ও কয়েকজনকে আটক করেছে। বিক্ষোভ কর্মসূচির সময় মিরপুর 10 নম্বরে গোল চত্বর থেকে 10 জনকে আটক করা হয় বলে জানান মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুন্সি সাব্বির আহমেদ। জড়ো হওয়ার চেষ্টা করলে ধানমন্ডির স্টার কাবাবের সামনে থেকে 10 জনকে আটকের কথা জানান পুলিশের নিউ মার্কেট জোনের সহকারী কমিশনার মোহাম্মদ রেফাতুল ইসলাম। পল্টন মোড়ে বিক্ষোভ করতে গেলে সেখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় 2 ছাত্র সহ 4 জনকে আটক করে পুলিশ। প্রেস ক্লাবের সামনে সমাবেশ করতে চেয়েছিল একদল শিক্ষার্থী। খবর পেয়ে সকাল থেকে পল্টন মোড় থেকে কদমফোয়ারা মোড় পর্যন্ত সড়ক বন্ধ করে রাখে পুলিশ। পরে প্রেস ক্লাবের পরিবর্তে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সামনে সংক্ষিপ্ত সমাবেশ করেন শিক্ষার্থীরা। তারা আটক শিক্ষার্থীদের মুক্তির দাবি করেন। বেসরকারি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সামনে সকাল থেকে পুলিশের অবস্থান ছিল। দুপুরে বিশ্ববিদ্যালয়টির সামনে থেকে 3 নারী শিক্ষার্থী সহ অন্তত 12 জনকে পুলিশ আটক করে বলে প্রত্যক্ষদর্শীরা জানান। আটককৃতদের মধ্যে অন্য প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও আছে বলে জানা গেছে। বিভিন্ন স্থানে বাধা, হামলা। চট্টগ্রাম নগরের চেরাগি মোড়ে সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। গতকাল বিকেল 4টার দিকে ঘটনা ঘটে। এ সময় পুলিশ কয়েকজনকে আটক করে। বেলা 3টার দিকে নগরের জামালখানে প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ কর্মসূচি করার কথা বলেছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তবে এর আগেই ওই এলাকায় পুলিশ, বিজিবি ও সেনাবাহিনীর সদস্য অবস্থান নেন, ফলে সেখানে কোনো শিক্ষার্থী জড়ো হননি। বরিশাল বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগ পাওয়া গেছে। এতে অন্তত 15 জন শিক্ষার্থী আহত হয়েছেন। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিলে ছাত্রলীগ
সহ ক্ষমতাসীন দলের লোকজন বাধা ও মারধরের অভিযোগ পাওয়া গেছে। গতকাল বেলা ৩টায় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে থেকে আন্দোলনকারীরা বিক্ষোভ মিছিল নিয়ে নবাব ফয়জুন্নেসা চৌধুরী হল পর্যন্ত যান। এরপর আবার মূল ফটকে এসে তারা বক্তব্য দেন। এদিকে আন্দোলনে যোগ দিতে যাওয়ার সময় কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটের ৪র্থ সেমিস্টারের শিক্ষার্থী আশরাফুল ইসলাম গুলিবিদ্ধ হন। তার হাঁটুর নিচে গুলি লাগে, এতে তার পায়ের হাড় ভেঙে যায়। গতকাল বেলা ৩:৩০টার দিকে কোটবাড়ি জাদুঘর সড়কের মাথায় এই ঘটনা ঘটে। গোলাগুলির বিষয় নিয়ে কুমিল্লা জেলা পুলিশ সুপার সাইদুর রহমান জানান, তিনি গুলিবিদ্ধ আশরাফুল ইসলামের ঘটনা জেনেছেন, তবে কে বা কারা গুলি করেছে বিষয়টি এখনো স্পষ্ট নয়। এদিকে ময়মনসিংহে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পূর্ব ঘোষিত কর্মসূচিতে আন্দোলনকারীদের নামতে দেওয়া হয়নি। পুরো শহর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিজেদের নিয়ন্ত্রণে রাখে। আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অবস্থান ছিল বিভিন্ন পয়েন্টে। যশোরে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলে পুলিশে বাধায় পণ্ডু হয়ে গেছে। গতকাল বিকেলে যশোর শহরের কারবালা এলাকায় এই ঘটনা ঘটে। এর আগে শিক্ষার্থীরা জমায়েত হওয়ার চেষ্টা করলে এক শিক্ষার্থীকে আটক করে পুলিশ।